নতুন দল আসতে যাচ্ছে আর কয়েক ঘন্টার মধ্যেই ঘোষণা চলে আসবে। আমরা তো অনেক দিন থেকেই জানছিলাম, শুনছিলাম যে এরকম একটা হতে যাচ্ছে। তো নাহিদের জন্য পদত্যাগ করেছে এবং সে তার আর্থিক বিবরণী দিয়েছে সোশ্যাল হ্যান্ডেলে। সব কিছু মিলিয়ে আমি সাধুবাদ জানাতে চাই। তবে তার আগে আমি জনগণকে বলতে চাই যে অনেক বেশি প্রশংসায় ভাষায় দিয়েন না। বিগত দিনে আমাদের অনেক কিছু দেখার সৌভাগ্য বলেন, দুর্ভাগ্য বলেন হয়েছে, এবং আসলে কিভাবে আর্থিক দুই নাম্বারই হয়েছে, দুর্নীতি হয়েছে, সেগুলো যত যত আসছে, চটপটির দোকানে 200 কত কোটি টাকা নিয়েছে দেখলাম। এই যে এই বিষয়গুলো আসছে, সুতরাং আমার মনে হয় এখনই সময় আসে নাই কাউকে ক্লিন শিট দেওয়ার। আমি দেখলাম যে নাহিদ ইসলামকে নিয়ে ব্যাপক প্রচারণা সোশ্যাল হ্যান্ডেলে। সো আমরা তো আসলে বাংলাদেশ থেকে কিভাবে ডলার পাচার হয়েছে সেই রুটগুলো এখনও জানি না। সো আমি বলতে চাই না যে নাহিদ ডলার পাচার করেছে, আবার আমি এটাও বলতে চাই না যে সে কোনো অর্থনৈতিক লেনদেনের সাথে জড়িত ছিল না। যেহেতু মামলা বাণিজ্যের গল্প আমরা শুনেছি, সমন্বয়কদেরকে নিয়ে অনেক অভিযোগ উঠেছে। রিসেন্ট টাইমে তো টক শোতে অনেক গেস্টরা এসে প্রকাশ্যেই বলে থাকেন এই বিষয়গুলো। সুতরাং আমার মনে হয় ধীরে চলো নীতিতে যাওয়াই ভালো। আমরা আসলে এখনই অতি দ্রুত ক্লিন শিটটা না দিয়ে দেই, দ্যাট উইল বি গুড ফর আস। আমরা আস্তে ধীরে তাদেরকে দেখি তারা কি করে। আর যদি আমরা ধরে নেই যে তাদের নেতৃত্ব গুণ কেমন আছে, গত 7 মাসে আমরা সেটা দেখেছি। এবং মাহফুজ আলম তো দপ্তরবিহীন এতদিন থাকলেন। নাহিদ পদত্যাগ করার পর ওই দপ্তরটার, নাহিদের হাতে 2টা দপ্তর ছিল, একটা পেল মাহফুজ। সো মাহফুজ কিন্তু এখন পর্যন্ত বলে নাই যে সে আসলে সরকারের, আমাদের ট্যাক্সের টাকায় সরকারি সুযোগ সুবিধা নিয়ে সরকারকে কিভাবে সহযোগিতা করেছে এবং জনগণের জন্য কি কাজ করেছে, সেটা কিন্তু এখনো ক্লিয়ার না। আর নতুন দলের কাছে আমার প্রত্যাশা থাকবে যে তারা আসলে আমাদেরকে বলবে যে তাদের ফান্ডিংটা কিভাবে হচ্ছে। এই যে ধরেন যে একটা জনসভা করতে যাওয়া বা একটা দল গঠনের যে প্রক্রিয়া, সেগুলোর ফান্ডিংগুলো কিভাবে আসছে, তাদেরকে কারা ফান্ড করছে। আমার মনে হয় যে তারা যেহেতু নতুন একটা দল এবং তারা নতুন বাংলাদেশ, নতুন সম্ভাবনার কথা বলে, তারা এই কথাগুলো বলবে। আপাতত আমি এইটুকুই শুধু জানতে চাই যে তাদেরকে কারা ফান্ডিং করছে, সেই জায়গাটা তারা খুব ক্লিয়ার করে দিবে। এই ক্লিয়ার মেসেজটা তারা দিয়ে দিবে। অন্য দলের সাথে এই পার্থক্যটুকু দেখতে চাই। আরেকটা বিষয় দেখতে চাই যে অন্য দলে তো ধরেন যে প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা আছে, তারা, তাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারা ব্যবসা করে, তারা দলকে ফান্ড করে, অনেক সময় অনেকভাবে অর্থায়ন হয়ে থাকে দলগুলোতে। এবং এটা নিয়েও হচ্ছে, যেহেতু অনেক ধরনের জনমনে প্রশ্ন আছে এবং নাহিদরাই বিভিন্ন সময় আলাপ আলোচনা এগুলো বলেছে যে তারা যেহেতু বিগত দলগুলোর মতো হতে চায় না, তারা একেবারে নতুন আঙ্গিকে নতুনভাবে আসতে চায়, নতুনত্বের কথা বলে। তো আপাতত তাদের কাছে আমার শুধু এইটুকুই প্রত্যাশা যে তাদেরকে কারা ফান্ডিং করছে এইটা তারা ক্লিয়ারলি বলে দিবে। এই যে ধরেন দেশে বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা যে তাদের সাথে এসে যুক্ত হবে, বিভিন্ন জনসমাগম হবে, এই অর্থায়নটা কিভাবে হবে। যদি তারা নিজ নিজ অর্থে আসে, স্টুডেন্টরা আসলে এত টাকা কোথায় পাবে? নিশ্চয়ই তাদের মা বাবা বা আত্মীয় স্বজন দিয়েছে, সেটাও এক ধরনের ফান্ডিং। তো সেটাও তারা বলুক। আমি আসলে এটা জানতে চাই। এই যে তারা মানে আজকে আর কয়েক ঘন্টা পর যে জনসমাগমটা করবে, সেইটার যে খরচ আছে সেইটা কিভাবে বহন করছে, সেই ক্লিয়ারটুকু করলে আপাতত হবে। পরবর্তী জবাবদিহিতা জনগণ এবং আমরা চেয়ে নিব ইনশাল্লাহ। আর এতটুকু শুভকামনা। ভালো কিছু করুক, ভালো কিছু হোক। আমিও চাই যে দেশে হচ্ছে একদম স্ট্রং অপোনেন্ট পার্টি থাকা খুবই দরকার। তারা একটা স্ট্রং হচ্ছে দল হয়ে গড়ে উঠুক, এইটুকু তো আমি চাই। তো এই সব কিছু মিলায় সাধুবাদ জানাই দিলাম। দেখা যাক কি করে।